তোমাকে আমি অনেক মিস করেছি। আমি অনেক মিস করছি। চাচু তুমি বিশ্বাস করো, ওই দিন আমি চকলেটটি চুরি করিনি। আমি জানি চাচ্চু তুমি চুরি করোনি, এই কথাটা বলে আমাকে আর লজ্জা দিও না। মা তোমরা সব ঠিক আছে তো? কিভাবে সব ঠিকঠাক? যে আমাদের সবকিছু ঠিক রাখে তাকে তো তাড়াই দিছি। সাহেব মা এসব কি বলছে? কথা বলছিস না কেন? মা কি বলছে? ভাইয়া, ডাইনার বাবা আমাদেরকে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। যে ডাইনাকে আমি ভালোবেসে তোমাকে আর ভাবিকে এত অপমান করেছি, যে ডাইনার জন্য তোমাকে আর ভাবিকে বাড়ি থেকে বের হয়ে যেতে হলো, সে আমাকে সাফ সাফ জানিয়ে দিয়েছে ভাইয়া যে সে আমার সাথে আর সংসার করবে না। কারণ আমরা অনেক গরিব, আমাদের সংসারে অনেক অভাব এখন, সেই জন্য। ভাইয়া আমরা এখন কোথায় যাব, কি করব? একটা চাকরির যে ব্যবস্থা করব, ফাইনাল পরীক্ষাটাও তো দেই। ও মা, আমাদের মাফ করে দাও। আমি আমার ভুল বুঝতে পারছি। বিয়ের পর থেকে এত অভাব দেখছি, মনের মধ্যে এমন এক জিদ চেপে গেছিল যে আমি আমার ছেলেদের যেন কোনো দিন টাকার অভাব না হয়, তারা যেন বড় করে বিয়ে করে, বড় লোকের বিয়ে করে যেন ভবিষ্যৎটা সুখে শান্তিতে থাকতে পারে। মিজান গরিব ঘরে বিয়ে করাতে আমি খুব কষ্ট পাইছি। টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম বৌমা। এই জন্য মিজান আমাদের জন্য যা কিছু করছে আমি সেটার দাম দেই না। আমাদের ক্ষমা করে দাও মিজান। আমি কিন্তু তোর এখানে থাকতে আসিনি, তোর সাথে যা করছি তারপরে তোদের সাথে থাকা কথা ভাবা সম্ভব না। আমি শুধু মাফ চাইতে আসছি, শুধু মাফ চাইতে আসছি। বৌমা মাফ করে দাও, আমার অনেক বড় ভুল হয়েছে, অনেক বড় অন্যায় করছি, অনেক বড় পাপ